Bojutulomont Joma Pelutpol Kumar Biavonu Solashen Jose Abek Utpol J'espère que vous allez bien. Je vais vous présenter verb pronominal of Jose. অর্থাৎ আমি আপনাদের মাঝে আজকে প্রনোমিনাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন প্লাস ভার্ব মিলে যেটা হয় সেটা প্রনোমিনাল ভার্ব। অর্থাৎ প্রনোমিনাল ভার্ব বলতে বোঝা verb প্রনোমিনাল verb প্রনোমিনাল। আচ্ছা, verb প্রনোমিনাল হলো প্রনোমিনাল ভার্ব কাকে বলে? অর্থাৎ প্রনোমিনাল ভার্ব হলো ওই সকল ভার্ব যে সকল ভার্ব মাধ্যমে নিজের কাজ নিজে বোঝায়, নিজেকে দিয়ে নিজের কাজ বোঝায়। যেমন আমি যেমন একটা উদাহরণ দিই, আমি নাপিতের কাছে গিয়ে চুল কাটাই আর আমি নিজে চুল কাটি, এটা একটা বিষয়। আমি কাউকে গোসল করাই, আমি নিজে গোসল করি। আমি কাউকে খাওয়াই, আমি নিজে খাই। আমি কাউকে ঘুম থেকে জাগাই বা উঠাই আর আমি নিজে উঠি। আমি কোনো কিছু দৌত করি, আবার আমি কোনো কিছু দৌত করাই, এরকম। অর্থাৎ নিজে যখন নিজের কাজ নিজে করি, নিজের উপর দিয়ে কোনো কাজ হয়, অর্থাৎ নিজের বডির উপর দিয়ে দেহের দ্বারা কোনো কাজ হয়, নিজের দেহের উপরে যে কোনো কাজ হয়, তখন সেটা হলো প্রনোমিনাল ভার্ব। যেমন আমি কয়েকটা প্রনোমিনাল ভার্বের উদাহরণ দিই। যেমন লাভে, লোভে, আপলে, আস্তালে, কুশে, কুশে, হাজে, এটা হলো এগুলো সব ইয়ার যুক্ত verb। আর verb প্রনোমিনাল হলো এটা সো লাভে, সো লোভে, তবে সো সাপলে, সাপলে, সাস্তালে। সাস্তালে এখানে অ্যাপোস্ট্রফি হয়েছে কারণ দুইটা বাউল একসাথে হয়েছে, তাই কুশে, কুশে, সো হাজে, সো কুপে দিলাম, আটা দিলাম, কুপে, এই কুপে। আচ্ছা, এখন আসেন, এগুলো কিন্তু সবগুলো আমরা ইয়ার ভার্ব। এই জগতগুলো আছে লাভে, লোভে, আপলে, আস্তালে, তারপরে কুশে, হাজে, কুপে। অর্থাৎ লাভে দৌত করা, লোভে কোনো কিছু তোলা বা উত্তোলন করা, আপলে কাউকে ডাকা, আস্তালে মানে কোনো কিছু স্থাপন করা বা ইনস্টল করা বা কোনো কিছু সেট করা, কুশে মানে ঘুমাতে যাওয়া, হাজে মানে শেভ করা, কুপে মানে কাটা। এখন দেখেন এখানে তাহলে ভার্ব প্রনোমিনাল কখন হবে? যখন এই ইয়ার ভার্বের পূর্বে এই সো যুক্ত হবে, তখন সেটা ভার্ব প্রনোমিনাল। অর্থাৎ নিজেকে বুঝতে হচ্ছে। যেমন সো লাভে, সো লোভে, সাপলে, সাস্তালে, সো কুশে, সো হাজে, সো কুপে। অর্থাৎ যখন এই সো থাকবে, এই সো থাকবে, এই সো থাকবে, তখন সেটাই হলো ভার্ব ফনোমিনাল। অর্থাৎ ভার্বের আগে যখন সো থাকবে তখন সেটা ভার্ব ফনোমিনাল। এখন এই ভার্ব ফনোমিনালকে আমরা কিভাবে প্রেজেন্টে কনজুগেশন করব? যেমন আমরা একটা জিনিস আমরা আগে থেকেই জানি, যেমন আচ্ছা আমি এর মধ্যে একটা এর মধ্যে শুধু লাভে ভার্বটা আমি রাখলাম, আমি একটা দেব দেখাচ্ছি। যেমন লাভে ভার্বটা, আচ্ছা এটার তো প্রেজেন্টে কনজুগেশন আমরা জানি, ইয়ার ভার্ব কিভাবে বর্তমান কালে প্রেজেন্টে কনজুগেশন করতে হয়। যেমন জোর জন্য লাভ, তুই এর জন্য ওএস,
ইল এর জন্য লাভ, এই নুর জন্য লাভ, এই বুয়ের জন্য লাভে, এই ইল, এই এল এর জন্য লা বো। আচ্ছা একটা জিনিস দেখেন এখানে, এই যে এই প্রেজেন্ট কনজুগেশন আমরা ওই যে প্রথমে একটা ই, তারপরে ইএস, তারপরে ও, তারপরে ওএনএস, তারপরে ওজেড, তারপরে ওএনতে, একসাথে দুটো জিনিস শেখা হচ্ছে আসলে। ইয়ার ভার্ব কিভাবে প্রেজেন্ট কনজুগেশন করতে হবে সেটাও শিখলেন। লাভে ও প্রথমে ও যুক্ত হবে, তারপর ওএস, তারপর ও, তারপর ওএনএস, তারপর ওজেড, ওএনতে। জো লাভ, টু লাভ, ইল লাভ, নু লাভো, বু লাভে, ইল লাভ, এল লাভ। এই চারটে উচ্চারণ একই, শুধু নো আর বোর্ডটা চেঞ্জ। এখন দেখেন এই যখন আমরা এখানে এই ভার্ব ফনোমিনাল পেয়ে গেলাম, এখন কার জন্য কোনটা, মানে এখানে জো আছে, তু আছে, ইল আছে, নো আছে, ভু আছে, ইল আছে, এর জন্য কোনটার জন্য কোনটা হবে, মানে কোন নাম্বার অনুযায়ী কোন বচনের জন্য কোনটা হবে। এখন এই যেমন জয়ের জন্য মো, তু এর জন্য তো, ইলের জন্য ইল এল সো, এই নু এর জন্য নু, এই বুয়ের জন্য বু, এই ইল, এই এল এর জন্য ইল, সরি সো সো। এখন এটা হলো ইম্পর্টেন্ট, এটা হলো ইম্পর্টেন্ট, অর্থাৎ তাহলে আপনাকে দেখতে হচ্ছে কোনটা, আপনাকে খেয়াল রাখতে হচ্ছে যে যখন এই সোলাবিল হাজে থাকবে, ভ্যাব ফনোমিনাল থাকবে, তখন আমি যখন এটাকে প্রেজেন্টে কনজুগেশন করব, নাম্বার ওয়াইজ কনজুগেশন করব, তখন আমাকে এই জিনিসটা থাকতে হবে। অর্থাৎ মো, জয়ের জন্য মো, তারপরে জয়ের জন্য মো, তু এর জন্য তো, ইল এল এর জন্য সো, নু, নু এর জন্য নু, ভু, ভু এর জন্য ভু, ইল এল এর জন্য সো। এখানে দেখতেছেন অবশ্যই, দেখেন জয়ের জন্য আমি, মোয়ের জন্য আমাকে, তু তুমি, তোমাকে, ইল এল সে মানে তাকে, নু নু, নু নু, আমরা আমরাই, বু বু আপনি আপনারা, ইল এল তাকে, আচ্ছা তাদেরকে বা তাকে। আচ্ছা এখন দেখেন এখানে এই যে জয়ের জন্য মো, তু, তু এর জন্য তো, ইল এর জন্য সো, নু, নু এর জন্য নু, ভু, ভু এর জন্য ভু, ইল এর জন্য সো। এই এখানে যে শব্দগুলো আছে, অর্থাৎ ভার্ব ফনোমিনাল গুলো আছে, এগুলো সবসময় সিক ভার্বের আগেই হবে। যেমন আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। জো লাভ, তু লাভ, ইল লাভ, নু লাভো, বু লাভে, ইল এল লাভ। আচ্ছা দেখেন, তাহলে আমরা জয়ের জন্য কি করছি, মো, তু এর জন্য কি করছি, এই তো এখানে তিহে দিচ্ছি কারণ যাতে এখন বোঝা যায় তাই। ইলের জন্য কি দিচ্ছি, সো, নো এর জন্য কি দিছি, নো, ভু এর জন্য কি দিছি, বু, আর ইলের জন্য সো। আচ্ছা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মো, তো, সো, নু, 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 ভু, ভু, অর্থাৎ নু এর জন্য নুই হয়, ভু এর জন্য ভুই হয়, ইলের জন্য সো হয়, আর তু এর জন্য তো হয়, জয়ের জন্য মো হয়। এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হইলো, মুখস্থ রাখলেই হবে। মো, তো, সো, আর বাকিগুলো তো আমরা জানিনি। মো, তো, সো, নু, নু, ভু এর জন্য। তাহলে এখন মানে আমি যদি একটা বাক্য বলতে, কি হলো, জো মো লাভ, আমি আমাকে দৌত করি, অর্থাৎ আমি গোসল করি। তু তো লাভ, তুমি তোমাকে দৌত করবা, তুমি গোসল করো। ইল সো লাভ, সে গোসল করে। নু নু লাভো, আমরা আমাদের গোসল করাই। ভু ভু লাভে, আপনারা আপনাদের গোসল করান। ইল এল সো লাভে, তারা তাদেরকে গোসল করায়। যেমন দেখেন, অর্থাৎ ঠিক এখন এখন এখানে যত ভার্ব দিবেন সব শুধু প্রেজেন্ট কনজুগেশন করবেন, আর তাতেই আপনার ভার্ব ফনোমিনাল তৈরি হয়ে যাবে। যেমন এখন আমি আরেকটা ভার্ব নিতে পারি এখানে, আপলে। আচ্ছা ফরাসি ভাষা শিখতে হলে প্রথমে কিন্তু আমরা ওই যে জমা পেল শিখি না, জমা পেল উৎপল,
এই ফরাসি ভাষা শিখতে হলে প্রথমে এই লাইনটা শিখবেন। এই দেখেন, এই জো মা পেল এটা করতে হলো, অর্থাৎ জো মো, যেমন আমি দেখাই, এই যে জো আপ, এই তুতা পেল, আপোলো, আপলে, এল সাপেল। দেখেন আমরা কিন্তু অনেক সময় বলি যে মানে অনেক সময় শুরুতে আমরা শিখবো, ফরাসি ভাষা যখন শুরু হবে তখন আমরা এটাই শিখবো যে জোমা পেল উৎপল, অর্থাৎ জোমা পেল। এই দেখেন জো মো আপেল, অর্থাৎ আমি আমাকে ডাকি, আমি আমাকে ডাকি উৎপল বলে, ঠিক তেমনই এই জোমা পেল এখানে দুইটা ভাওয়েল থাকার কারণে উপস্থিত হয়ে যায়, তাই জোমা পেল হয়। তু তা পেল এখানে দুটো বার থাকা, তু তা পেল, সে তাকে ডাকে এই নামে, ইল সোলাবে তারা তাদেরকে ডাকে, তাকে ডাকে এই নামে, নু 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 আমরা আমাদেরকে ডাকি এই নামে, আপনি আপনাদেরকে ডাকেন এই নামে, তারা তাদেরকে ডাকে এই নামে। দেখছেন, অর্থাৎ এখানে আমরা যে বাপরা দিব না কেন আগে আপনাকে ইয়ার বাপের প্রেজেন্ট কনজুগেশন জানতে হবে। ইয়ার বাপের প্রেজেন্ট কনজুগেশন তো আমরা জানি, শুধু ই জয়ের জন্য ই যুগ হবে, তুইয়ের জন্য ও এর যুগ হবে, ইলের জন্য সয়ের জন্য ই যুগ হবে, নুয়ের জন্য ও এনের যুগ হবে, ভুয়ের জন্য ও জের যুগ হবে এবং সয়ের জন্য ও এনতে যুগ হবে, মানে ইলের জন্য ও এনতে যুগ হবে। এটা হলো এই মূল রাডিকাল অংশের সাথে যোগ হবে। এটা আমরা অন্য ইয়ার ভাবে আমরা অন্যান্য ক্লাসে আরেকটা ক্লাস আছে সেখানে গেলে দেখতে পাবেন ইয়ার ভাব কিভাবে বর্তমানকালে প্রেজেন্টে কনজুগেশন করা হয়, এটা আমি আপলোড করা আছে। তো এখন আমরা আরেকটা ভাব নিতে পারি, যেমন কুপে, কুপে। আচ্ছা এখানে দিলাম কুপে, এই যে ই জকুপ, তুকুপ, ইলকুপ, নুকুপো, বুকুপে, ইলকুপ, এলকুপ। দেখেন এই যে মূল রাডিকের সাথে ই যুগ হয়েছে, ও যুগ হয়েছে, উই যুগ হয়েছে, ও এন এর যুগ হয়েছে, ও জেড যুগ হয়েছে, ও এন তে যুগ হয়েছে। অর্থাৎ জম কূপ, আমি আমি কাটি, আমি কাটি লাভ মানে আমি দাড়ি কাটি, এরকম তুমো তু তো কূপ, ইল এল কূপ সে কাটে তারা কাটে, আপনি কাটেন আপনারা কাটেন, বুকা মানে তারা কাটে। এরকম এখানে যত ভাব দেন, অর্থাৎ জয়ের জন্য মো, তো এর জন্য তো, ইলের জন্য সো, নু এর জন্য নু, বইয়ের জন্য ভু, ইলের জন্য সে সো। শুধু এই জিনিসটা মনে রাখবেন, অর্থাৎ ভার্বের আগে শুধু এই জিনিসটা হবে, তাহলে সেটা ভার্ব প্রনোমিনাল হয়ে যাবে। অর্থাৎ ভার্ব প্রনোমিনাল হলো কি, যে নিজের উপর দিয়ে যখন নিজে কোনো কাজ হয়, অর্থাৎ নিজের দেহের উপর দিয়ে যখন কাজ হয় তখন সেটা ভার্ব প্রনোমিনাল হয়। তার ভার্ব প্রনোমিনাল হওয়ার পূর্বে সাবজেক্ট অর্থাৎ সুজের পরে ভার্ব প্রনোমিনাল গুলা মো তো সো, মো তো সো, নু নু ভু সো, এই এই ভার্ব প্রনোমিনাল গুলা ব্যবহার হয়। এগুলো সবসময় ব্যবহার হয় ভার্বের আগে। আর প্রেজেন্ট কনজুগেশন করার সময় ভার্বের আগে যখন ব্যবহার হবে তখন বর্তমান কাজে রূপে করার জন্য বর্তমান কাজের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী এটা প্রেজেন্টে কনজুগেশন করতে হয়। তো মোটামুটি আমরা এখানে যে ভার্বগুলো মোটামুটি সবগুলো জানবো, এর বাইরেও আরো অনেকগুলো ভার্ব আছে। যেমন আমি এর বাইরে আরেকটা ভার্ব বলি, যেমন রাজে কুপে, আচ্ছা আপলে লোভে লাভে, তা লাভে লোভে আপলে আস্তালে কুশে হাজে ও রেভেইয়ে, যেমন রেভেইয়ে। এখন আমি নিজেও এখানে এই যে যেমন রেভেইয়ে, যেমন দেখা এটা রেভেইয়ে, রেভেইয়ে, এই দেখে উচ্চারণ আর ই রে, এই রে, এই রে বেই, এই যে আই এনতে হয় এই, এই ইয়েতে হয় এর কারে, আই ডবল তে হয় ই, রে বেইয়ে, মানে রে বেইয়ে অর্থাৎ কাউকে জাগানো বা
যখন কাউকে জাগানো, যেমন রে বেইয়ে, রে বেইয়ে মানে কি, অর্থাৎ আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, ঘুমন্ত অবস্থায় থাকার পর যখন আপনি চোখটা মানে খুললেন, বা আপনি যখন সবকিছু দেখতেছেন, এটা হলো রে বেইয়ে, তো জাগনা পাইছেন, জাগ্রত হয়েছেন, এটা হলো রে বেইয়ে। তো জো, যেমন তাহলে কি হবো এখানে, জো মো রেবেই, আমি আমাকে জাগাই, তু তো রেবেই, তুমি তোমাকে জাগাও, ইল সো রেবেই, সে তাকে জাগায়, নু নু রেবেইয়, আমরা আমাদেরকে জাগাই, ভু ভু রেবেই, রেবেইয়ে, আপনি আপনাদেরকে জাগান, ইল সো রেবে, তারা তাদেরকে জাগায়। অর্থাৎ তার মানে ভার্ব ফর্মে হলো নিজের উপর দিয়ে যখন নিজে কোনো কিছু ঘটিত হয়, সংঘটিত হয়, তখন সেটাই হলো ভার্ব ফনোমিনাল। তাহলে আমাদের মুখস্থ করতে হবে মো তো সো নু ভু সো, এগুলি হলো মেন বিষয়। তো এখানে মোটামুটি আপনারা ভার্ব ফনোমিনাল সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানতে পারছেন। আজ এই পর্যন্তই। ও বুয়া আবিয়ান্ত।